ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের দুজন সাবেক কমিশনারের বিরুদ্ধে মামলা করল দুর্নীতি দমন কমিশন দুদক। তারা হলেন অনুসন্ধান বিভাগের দায়িত্বে থাকা মোজাম্মেল হক খান এবং তদন্ত বিভাগের জহুরুল হক। তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। যার বিরুদ্ধে অভিযোগ আসুক, আমরা অভিযোগ সুষ্ঠুভাবে অনুসন্ধান করব। দুদকের কমিশনার হিসেবে দুর্নীতির বিষয়ে দীর্ঘদিন ভাগ্য নির্ধারণ করতেন মোজাম্মেল হক খান ও জহুরুল হক। তাদের অনুমোদনে অনেকের বিরুদ্ধেই দুর্নীতির মামলার চার্জশিট হয়েছে। প্রচার করা যায়। দুদকে আসার আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির চেয়ারম্যান এবং জেলা জজ ছিলেন জহুরুল হক। আর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে 3টি মন্ত্রণালয়ের সচিব ছিলেন ডক্টর মোজাম্মেল হক খান। বাংলাদেশ স্কাউটেরও সভাপতি ছিলেন তিনি। 5 আগস্টের পর তাদের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ আসে দুদকে, যার অনুসন্ধান করেছেন একসময় তাদেরই অধস্তরা। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন সাবেক কমিশনার জহুরুল হক। তাদের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডিতে জালিয়াতি করে সরকারের ফ্ল্যাট গ্রহণ এবং তার নকশা অবৈধভাবে পরিবর্তন করার অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। দুজনের নামে 4105 বর্গফুট এবং 4308 বর্গফুটের 2টি ডুপ্লেক্স ফ্ল্যাট রাষ্ট্রীয় কাজে অনৈতিক, বৈষম্যমূলক, বিধিবহির্ভূতভাবে নকশা অনুমোদন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই মর্মে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করেছে। এদিকে দুদকের চেয়ারম্যান এবং কমিশনার ও মহাপরিচালক পরিচয় প্রতারণার অভিযোগে রেজানুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুদক। সে মূলত প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর মতো অভিযোগের সে অভিযুক্ত হয়েছে। দুদকের আবেদনে সাংবাদিক মোজাম্মেল হক বাবুর 11 এবং শ্যামল দত্তের 18টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এই জায়গাটা আমার কাছে তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।